পশ্চিম মেদিনীপুর জেলায় মায়েরা যারা আছেন সব লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তো? বেড়েছে তো লক্ষ্মীর ভান্ডার? হাত তুলে বলুন, বেড়েছে? পাচ্ছেন তো? আপনাদের কয়েকটা পরিসংখ্যান দিচ্ছি। এই পশ্চিম মেদিনীপুর জেলায়, আমি অবিভক্ত মেদিনীপুর বলছি না, খালি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় যে 15টি আসন রয়েছে, 15টি বিধানসভা, সেই 15টি বিধানসভার মধ্যে 11,99,580 জন মায়েদের আমাদের মামাটি মানুষের সরকার প্রতি বছর 1738 কোটি টাকা খরচা করে প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। খালি মেদিনীপুর জেলার পরিসংখ্যান, পশ্চিম মেদিনীপুর জেলার। আপনারা সবাই বিনামূল্যে রেশন পাচ্ছেন? হাত তুলে বলুন। এবার শুনুন, খাদ্যসাথী প্রকল্পে 47,42,497 জনকে, আবার সংখ্যাটা বলছি, খালি পশ্চিম মেদিনীপুর জেলার 47,42,497 জনকে 4,123 কোটি 17 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার প্রতি বছর খাদ্যসাথী প্রকল্পে বিনামূল্যে রেশন দিচ্ছে। খালি পশ্চিম মেদিনীপুর জেলায় 18,21,814 জনকে 801 কোটি টাকা খরচা করে কন্যাশ্রী প্রকল্পে আমাদের সরকার আর্থিক সাহায্য সহযোগিতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আর বিজেপি দিচ্ছে জুমলাশ্রী আর মিথ্যাশ্রী। প্রধানমন্ত্রী এসে বলেছিল আচ্ছে দিন আসবে। কার আচ্ছে দিন এসছে এখানে? কেউ বিজেপির 15 লাখ টাকা পেয়েছেন? কেউ 15 লাখ টাকা পেয়েছেন? পেয়েছেন? বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। 10 বছর মোদি ক্ষমতায়, 1 বছরে 2 কোটি বেকারের চাকরি মানে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি হওয়া উচিত। তার মানে এক একটা বুথে 200 জনের চাকরি। আপনি আমাকে এরকম 10টা বুথ, 10টা ছেড়ে দিন, একটা বুথ যদি মেদিনীপুর জেলায় দেখাতে পারেন যেখানে 10 বছরে 200টা লোকের হাতে দিলীপ ঘোষ কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। বলেছিল নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করব। আপনারা সবাই, আমরা সবাই 2,000, 3,000, 4,000 টাকা করে নোট নিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম বদলাবো বলে। আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক। 150 জন মানুষ লাইনে দাঁড়িয়ে সানস্ট্রোকে গরমে মারা গেছে। হঠাৎ করে স্ট্রোক, হিট স্ট্রোকে মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। কালো টাকা ধ্বংস হয়েছে। বলেছিল জিএসটি করে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করব। দেশের অর্থনীতি আজকে রসাতলে। আপনি দেখুন বিজেপি যা বলেছে তার উল্টো করেছে। সন্দেশখালী পর্বে যে ভিডিও সামনে এসছে সেখানে বিজেপির মণ্ডলের সভাপতি বলছে যে ভোট করাতে গেলে প্রত্যেকটা বুথে আমাদের মদের খরচ লাগবে 5,000 টাকা। শুনেছেন আপনারা? ভাইয়েরা নিশ্চয়ই শুনেছ। বলছে মদের খরচ একটা বুথে। বিজেপির মণ্ডলের সভাপতি, মানুষ খেতে পাচ্ছে না, আর বিজেপির মণ্ডলের সভাপতি বলছে ভোট করাতে গেলে একটা বুথে খালি মদ খাওয়ানোর খরচ লাগবে 5,000 টাকা। বাংলায় কত বুথ আছে? 80,000 বুথ। তার মানে 80,000 বুথে যদি 5,000 টাকা করে মদের পিছনে খরচ করে, বাংলায় বিজেপির মদ খাওয়ানোর বাজেট হচ্ছে 40 কোটি টাকা। এবার আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? তাও আবার ভোটের দিন একদিনে। ভাবছেন তো সবাই 40 কোটি টাকার মদ? আমি বলবো আপনি আপনার গ্রামে এলাকায় ফিরে যখন যাবেন, আপনি এলাকায় দেখবেন বিজেপি কে করে? কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত, মার্জিত, সুনামধন্য, প্রখ্যাত ভালো লোক, ভদ্র মানুষ বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, মাতাল, 2 নম্বরি, চিটিংবাজ, পাতাখোর, গাঁজাখোর, ঘুষখোর, সব বিজেপিতে। সেই কারণে মানুষের বাজেট নেই, মদ খাওয়ানোর বাজেট বিজেপির 40 কোটি টাকা।
আর সন্দেশখালির ঘটনাটা মায়েরা জানেন তো আপনারা, দিদিরা জানো তো? বিজেপির মণ্ডল সভাপতি বলছে যে মায়েদের 2000 টাকা করে দিয়েছে, নিয়ে সাদা এরকম কাগজ, এই সাদা কাগজে সই করিয়েছে। সাদা কাগজে সই করিয়ে বিজেপির লোকেরা লিখে দিয়েছে মিথ্যে ধর্ষণের অভিযোগ।